ধরো বই, ওটা হাতিয়ার। বিখ্যাত দার্শনিক কার্ল মার্কসের এই উক্তি আমার এখন মনে পড়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ হাওড়ার বইমেলা প্রাঙ্গণে। দ্বিতীয়তম বর্ষে দক্ষিণ হাওড়া বইমেলা একেবারে সেজে উঠেছে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ জন্মবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে এবছরের দক্ষিণ সংহতি আয়োজন করেছে দ্বিতীয়তম দক্ষিণ হাওড়া বইমেলা। আর আজ ৩রা জানুয়ারি দক্ষিণ হাওড়া বইমেলার উদ্বোধন করলেন প্রখ্যাত কবি সাহিত্যিক কবি সুবোধ সরকার এবং বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিধানসভার বিধায়ক থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিরা। কে বলেছে বই হারিয়ে যাচ্ছে? কে বলেছে সোশ্যাল মিডিয়ায় বর্তমান জেনারেশন ই বুকে আসক্ত হয়ে পড়ছে? সেই ছবি কিন্তু একেবারে সম্পূর্ণ ভুল। সেই ছবিকে ভুল প্রমাণিত করলো দক্ষিণ হাওড়া বইমেলার দ্বিতীয়তম বর্ষ। আমি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্টকে গোটা মাঠের ছবিটা দেখাতে বলবো, যেখানে দ্বিতীয়তম বর্ষে বইমেলার মোট ৯০টি স্টল রয়েছে এবং যেখানে বেশিরভাগই অর্থাৎ ৬০টির বেশি একেবারে কলকাতার নামকরা যে সমস্ত পাবলিশার্স, দেশ পাবলিশার্স, আনন্দ পাবলিশার্স এবং একেবারে পত্রভারতী থেকে শুরু করে ড্রিম, এসকে বুক, একাধিক পাবলিশার্স কিন্তু এসেছে এবং একেবারে প্রথম বইমেলায় এসে খুবই ভালো লাগছে। কারণ আমরা যতই ইবুক আসা হোক, বাট ইবুকের থেকেও বইয়ের যে একটা আলাদা গন্ধ, নতুন বইয়ের যে একটা এসেন্স থাকে, ওই এসেন্সটা কিন্তু ইবুকে পাবো না। দক্ষিণ হাওড়া বইমেলা, বইয়ের ঘ্রাণে হাওড়ার দক্ষিণে, একেবারে সঠিক ক্যাপশন রেখেছে দক্ষিণ সংহতির এই দক্ষিণ হাওড়া বইমেলা। আজ ৩রা জানুয়ারি থেকে এই দক্ষিণ হাওড়া বইমেলা শুরু হয়েছে এবং এই বইমেলা চলবে আগামী ১১ই জানুয়ারি পর্যন্ত। আর একেবারে প্রথম দিনে কিন্তু বই প্রেমীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মোট ৯০টি স্টল রয়েছে এবং বেশিরভাগটাই অর্থাৎ ৬০টি বুক স্টল। বিভিন্ন পাবলিশার্স, কলকাতার নামকরা বিভিন্ন পাবলিশার্স এখানে তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে। আর ইতিমধ্যেই যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের পর্দায়, বিএন এক্সপ্রেসের পর্দায়, যেখানে একেবারে বই প্রেমীদের উচ্ছ্বাস কিন্তু দেখার মতো। তারা আসছে এবং এই শীতের আমেজ নিয়ে নতুন বছরে নতুন কিছু বই কিনছেন। আমি এই বইমেলাতে এসেই একটু অবাক হলাম। ঢুকেই ৪-৫টা পাঠিয়ে যেটা দেখলাম, যেটা মনে হচ্ছে না সেকেন্ড ইয়ার, মানে দ্বিতীয় বছর মনেই হচ্ছে না। বেশ পরিণত একটা বইমেলা এবং অত্যন্ত সুসজ্জিত এবং প্রত্যেকটা স্টল তৈরি হয়ে গেছে এবং বইমেলার উদ্বোধনের আগে স্টল যদি রেডি হয়ে যায় সেটা খুব আনন্দের। শরৎচন্দ্র এখানকার মানুষ, হাওড়া জেলার মানুষ, এখান থেকে এখানেই তার অনেক স্মৃতি। তারপরে তিনি কলকাতায় গিয়েছিলেন, সেটা আলাদা কথা, কিন্তু তিনি তো দীর্ঘদিন এখানে ছিলেন এবং হাওড়ার সঙ্গে, হাওড়ার ইতিহাসের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তিনি সারা ভারতবর্ষের ইতিহাস এখন। এই নতুন মানে আরেকটা বছর এবং আবার আরেকটা বইমেলা, খুব খুশি হচ্ছি। এবং হাওড়া জেলায় অনেকগুলো বইমেলা হয় এখন, কিন্তু এই বইমেলাটা মাত্র ২ বছর, মানে এটা দ্বিতীয়বার হচ্ছে। যে রকম ভাবে সংগঠিত এবং যেভাবে মানে একটা উৎসবে পরিণত হয়, অংশগ্রহণ, এবং শুধু এলাকার মানুষ নয়, অন্য জায়গা থেকেও এখানে মানুষ যোগ দেয় এবং একটা মেলা ঠিক যেরকম হয় এবং এত পড়ার আগ্রহ, লাইব্রেরির আগ্রহ, সেখান থেকে আমি খুব মানে খুশি এবং আশা করি আরো দীর্ঘ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৭র্ধ শতবর্ষের উৎসর্গকৃত এই বইমেলা। আগের বছর আমরা ২১শে ফেব্রুয়ারি করেছিলাম আন্তর্জাতিক ভাষা দিবসকে সম্মান জানিয়ে। এবারেও আমরা করছি। ১৫০ বছর হয়েছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ৭র্ধ শতবর্ষে আমরা আমাদের বইমেলাকে এবার উৎসর্গকৃত করেছি। এবারে বন্দে মাতরমের ১৫০ বছর, আমাদের তার উপরেও আমাদের আলাদা প্রোগ্রাম আছে এবং
এবছর সলিল চৌধুরীর শতবর্ষ, সেখানেও আমাদের আলাদা থিমের আছে। একদিন আমরা এক একটা দিন এক একজনকে উৎসর্গ করেছি। এবং উত্তম কুমার আপনারা জানেন মহানায়ক, তারও এবারে 100 বছর। তাই আমরা সবাইকে নিয়ে, বাঙালি যত আমাদের সাহিত্যিক ছিল, আমাদের কবি ছিল, লেখক, আমাদের শিল্পী, সবাই যারা আছে, যারা আমাদের বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে, এগিয়ে নিয়ে গেছে, তাদেরকেই আমরা এবারে স্মরণ করে এই বইমেলা করছি। কতদিন চলবে? আমাদের 9 দিন চলবে। আজকে 3 তারিখেই বইমেলা শুরু হচ্ছে। আমাদের বিখ্যাত কবি সাহিত্যিক সুবোধ সরকারের মহাশয়ের এবং বিখ্যাত সাংবাদিক জয়ন্ত ঘোষাল হাত দিয়ে আজকে আমাদের উদ্বোধন হবে এই বইমেলা। তারপরে আমাদের এই জেলার, রাজ্যের বিভিন্ন মাননীয় মন্ত্রীগণ, বিধায়কগণ এবং সাংসদরা, ঠিক আছে, সবাই আসবে। এবং আপামর আমাদের হাওড়ার, দক্ষিণ হাওড়ার এবং আন্দুল মৌরির এই পুরনো জনপথের সমস্ত বইপ্রেমী মানুষ এবং সাংস্কৃতিক মনোভাবাপন্ন সমস্ত মানুষদের মিলন মেলায় পরিণত হবে আমাদের এই বই মেলা। আমাদের স্টল হয়েছে 90টা। 90টার ভেতরে বুক স্টলই আছে প্রায় 60টা, আর বাদ বাকি আছে আপনার খাবারের কিছু দোকান আছে, আর কিছু কমার্শিয়াল বিভিন্ন স্কুল, যেমন নারায়ণা স্কুল আছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবার আমাদের এখানে এসছে। একদম আমরা তো ওই জন্যই করেছি যে এই যে যেমন মোবাইল আসক্তি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আর দেখুন সারা বিশ্বে আমাদের বাঙালিদের বলুন আর ভারতীয়দের বলুন, এত মেধার চাহিদা কেন? বই পড়ে যে মেধা অর্জন করা যায় সেটা ব্যবস্থায়, মানে আপনি নেটে পড়ে সেই মেধা কিন্তু আসে না। এটা প্রমাণিত সত্য, এটা বিজ্ঞান। তাই আমরা এই বই পড়ার উপরে সবাইকে জোর দিচ্ছি, যাতে সুস্থ সমাজ গড়ে ওঠে, একটা সাংস্কৃতিক মনোভাবাপন্ন সমাজ যদি থাকে। এই সমাজ যদি আমরা বইমেলাকে কেন্দ্র করে সারা দক্ষিণ হাওড়ার মানুষকে এক করতে পারি, তাহলে দেখবেন এই সমাজে হিংসা, হানাহানি, মারামারি, জাতিভেদ এইগুলো আর থাকবে না। অভিভাবকদের বলবো, ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত তো করবেন, তার আগে প্রত্যেকের আগে একটা বই ধরান। সমাজ জাতি যখন অত্যাচারিত হতে হতে যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তার কাছে বোম নয়, তার হাতে একটা বই ধরিয়ে দিন, দেখবেন সে সমাজ পাল্টাবার কাজে নিজেকে নিয়োজিত করেছে। তাই আমি সমস্ত অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এই মেলায় আসুন, সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করুন, সাংস্কৃতিক মনোভাবাপন্ন হন। কিন্তু প্রত্যেক ছাত্রকে, যে প্রত্যেক তার বাবা মায়েরা যেন তার সন্তানদের একটা করে বই যেন কিনে দেয়। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ, রোজ ব্যাংকুয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।